আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে দেখবেন যে আমরা কিভাবে গ্রামাঞ্চলে বা আমাদের যে গরুর একটি ছোট্ট খামার আছে সেই খামারে আমরা গরুকে কিভাবে লালন পালন করি। যেহেতু আর কিছুদিন পরে কুরবানি, সেই উপলক্ষে আমরা গরুকে কিভাবে খাবার দিচ্ছি সেই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন। তো প্রথমে আমরা যে জিনিসটা করি, গরুর যে ছালকুড়ি খাওয়াই, সেই ছালকুড়ি খাওয়ার সময় আমরা কিছু পরিমাণ প্রোভিট পাউডার একটা মিক্স, এটা পশু হাসপাতাল থেকে আমরা নিয়ে আসছি। এবং আরেকটা জিনিস এই ভিটামিন, সেটা জিঙ্কার। তো যারা গরু পালন করে অনেকে জানেন যে জিঙ্কার খুবই কার্যকরী একটি ভিটামিন গরুর জন্য, যা খালে গরুর মুখের রুচি বাড়ে এবং খাবারের প্রতি খুবই পরিমাণ রুচি বাড়ে গরুর, এবং গরুর শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে এবং গরুটা খুবই সুস্থ থাকে। তো যেহেতু আর কিছুদিন পর কোরবানি, তো যার কারণে গরুকে মোটাজাতকরণের জন্য আমরা পাশাপাশি কাঁচা সবজি খাওয়াচ্ছি। সেই কাঁচা সবজিটা আলুটা আমরা সিদ্ধ করে খাওয়াচ্ছি, কারণ কাঁচা অবস্থায় খালে আলু পেটে গেলে গ্যাস হবে, যার কারণে আমরা সিদ্ধ করে সালের সাথে মিক্স করে এটাকে সকালে এবং বিকেলে খাওয়াচ্ছি। তো আপনারা চাইলে গরুকে এই আলুটা সিদ্ধ করে সালের সাথে দিতে পারেন। একটা জিনিস দেখেন, সাল 50 থেকে 60 টাকা কেজি, কিন্তু আলু কিন্তু বর্তমান বাজার যদি বস্তা তৈরি কিনেন 15 টাকা 14 টাকা শেয়ারে কিনতে পারবেন। তো আপনারা চাইলে আলুটাকেও খাওয়াতে পারেন সালের সাথে, কারণ সালের যেহেতু দাম বেশি, তো আলুটা খাওয়ালেও গরুর খুব দ্রুত মোটা এবং বড় হয়ে যায়। তো পাশাপাশি গরু খাওয়ানোর শেষে একটা জিনিস খেয়াল রাখবেন যে গরুকে কাঁচা ঘাস দিবেন। কাঁচা ঘাস খাওয়ানোর শেষে দুপুর পর্যন্ত আর কোনো খাবার দিবেন না। আমরা অনেকেই সারাদিন গরুকে খাবার দিয়ে রাখি, যার কারণে গরু শয় না বা রেস্ট নেয় না। তো গরু রেস্ট খুবই প্রয়োজনের জন্য সকালে খাওয়ানোর শেষে গরুকে অবশ্যই দুপুর পর্যন্ত রেস্ট নিতে দিবেন, আর দুপুরের ভিতরে কোনো খাবার দিবেন না, গরুকে শুয়ে থাকতে দেবেন। এরপর দুপুর টাইম পানি, যে পানিটা গরুর সামনে অবশ্যই দিয়ে রাখবেন, কারণ গরু যেহেতু এখন গরমের সময় গরু প্রচুর পরিমাণে পানি খায়, তো দুপুরে পানি খাবেন। তো পানি খাওয়ানো শেষে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গরুকে এখন যেহেতু গরম পড়ছে, নিয়মিত গরুকে গোসল করায় দিবেন। আমরা যেটাকে বলি ঝাঁপানো, সেই ঝাঁপানো করে দিলে এতে গরু খুব গরমের দিন খুব ভালো থাকবে। গরু ক্লান্ত বা স্ট্রোক করার চান্স থাকবে না, যেহেতু বড় গরুর বিষয়ে স্ট্রোক করা খুবই রিস্ক থাকে। এর জন্য অবশ্যই নিয়মিত গরুকে গোসল করায় দিতে হবে। তো আমরা আলুটাকে সিদ্ধ করে ছালের সাথে মিক্স করে খাবারটা দিয়ে রাখি, যাতে গরু খুব দ্রুত মোটা এবং বড় হয়। যেহেতু আর কিছুদিন পর কুরবানি, তো আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। আর আমরা এই ঘাসটা কাঁচা ঘাসটা আমরা কেটে দিই, যাতে করে গরু নষ্ট করে না, কারণ যদি বড় আমান ওরকমই দেই তাহলে গরু প্রচুর পরিমাণে নষ্ট করে। এর জন্য আমরা ঘাসটা কেটে দিই। যেহেতু আমাদের ঘাস কাটার মেশিন নেই, আমরা কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে গরুকে দিয়ে, এতে করে ঘাস একটু নষ্ট না, সম্পূর্ণ গরু খেয়ে ফেলে। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আলহামদুলিল্লাহ আপনার গরু খুব দ্রুত সুস্থ হবে। যেহেতু আর 2 মাস আছে, আপনারা চাইলে পশু হাসপাতাল থেকে পরামর্শ নিয়ে গরুর কী কী মেডিসিন দেওয়া গেলে গরুর জন্য ভালো হবে সেই পরামর্শ অনুযায়ী মেডিসিন খাওয়াবেন। তো দেখেন, আমাদের 2টা গরু ছিল, তো এইভাবে আমরা প্রতিদিন গরুকে লালন পালন করতেছি কুরবানি ঈদ উপলক্ষে। তো আমার এরকম নতুন নতুন কৃষি বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমি শুধু গরু বিষয়ে না, মাঠ পর্যায়ে যে সকল ফসল আছে সেই ফসল বিষয়েও ভিডিও করে থাকি। তো এরকম সকল পর্যায়ে কৃষিভিত্তিক ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন।